যাবো। আমার খুব স্পষ্ট প্রশ্ন, প্রধানমন্ত্রী বললেন ঘুষপেঠিয়া তাদের যারা বাঁচাচ্ছে এবং ঘুষপেঠিয়ারা তাদের গল্প শেষ। ঘুষপেঠিয়া অর্থাৎ অনুপ্রবেশকারী যারা আমার আপনার কিশলয় মুখার্জি কাশেম আলীর ভাতের থালায় টান দিচ্ছে এবং তাদেরকে যারা বাড়াওয়া দিচ্ছে, তাদেরকে যারা এখানে জায়গা দিচ্ছে, তাদের গল্প কি আগামীকাল শেষ হতে চলেছে? কাশেম আলী বলুন। তো প্রধানমন্ত্রী আজকের আবেগঘন এবং দেশ মাতৃবোধকে সামনে রেখে তিনি বলেছেন, আমার কাছে জনসাধারণই হচ্ছে আমার ঈশ্বর। আমার আত্মা যদি আমার ঈশ্বরের কাছে যাবার পর তার কণ্ঠ প্রকাশ করতে না পারে, তাহলে অন্য কোথায় তা প্রকাশ করবে। জনসাধারণই আমার প্রভু, আর তার আমার পূজনীয়। আমার রিমোট কন্ট্রোল আর কোনো রিমোট কন্ট্রোল নেই। 140 কোটি মানুষ হচ্ছে গণদেবতাই হচ্ছে আমার রিমোট কন্ট্রোল, তারাই হচ্ছে আমার কাছে পূজনীয়। আজকের এই দেশ, এই মাতৃভূমি, আমার আপনার রাজীব দাদের অভ্রদয় বা এই সকলের মাতৃভূমি, কিশলয়ের মাতৃভূমি। এই মাতৃভূমিকে যদি আমরা না রক্ষা করতে পারি, আমাদের এই মাতৃভূমিতে অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গারা বা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আমার মাতৃভূমি দখল করবে, আমাদের রুটি রুজি সমস্ত সব কিছুর উপরে আঘাত আনবে। আজকের আমেরিকা থেকে আপনাকে শিক্ষা নিতে হবে, আজকের ব্রিটিশ বা ব্রিটেনকে দেখে আপনাকে শিক্ষা নিতে হবে। সেখানে অবাঞ্ছিত কোনো নাগরিক থাকতে পারে না। তাহলে ভারতবর্ষ কোনো ধর্মশালা বা অতিথিশালা নয় যে যে আসবে তাকে আমরা গ্রহণ করব। এই ভারতভূমি আমার আপনার সকলের রক্ত দিয়ে ওই ব্রিটিশ শক্তির বিরুদ্ধে লড়াই করে আমরা এই ভারতের পুণ্যভূমি পবিত্র ভূমিকে রক্ষা করেছিলাম, স্বাধীন করেছিলাম আমাদের রক্তের বিনিময়ে। আজকে এই ভারতের মাটিতে অনুপ্রবেশকারী আসবে আর আমরা সাদরে গ্রহণ করব, এটা ভারতীয়তা, কৃষ্টি, কালচার, সংস্কৃতির মধ্যে পড়ে না। আজকের প্রধানমন্ত্রী যে কথা বলেছেন যে অনুপ্রবেশকারী ঘুষপেটিদেরকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করে একটা সুন্দর ভারতবর্ষের 140 কোটি নাগরিকদের উপহার দেবো, সেই ভারতবর্ষ আমরা দেখতে চাই। সবাই বলবে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন পাবে। এক ভারত, শ্রেষ্ঠ ভারত চাই। সেই ভারত কোথায় খুঁজে পাবো? ভারতের সঙ্গে আর কারোর কখনোই তুলনা চলবে না। আমরা ওই দেশ মাতৃকার ওই ভারত ভূমিকে রক্ষা করার জন্য বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, এই ভারতের মাটিতে দাঁড়িয়ে আমরা তার সেই কথার সাথে সহমত পোষণ করে বলছি, এই ভারতবর্ষের মাটিতে কোনো অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাদের জন্য নয়। এই ভারতের মাটি ভারতের মানুষের জন্য থাকবে, ভারতের নাগরিকদের জন্য থাকবে। অবৈধ অনুপ্রবেশকারী নাগরিকদের ভারতের কোনো ঠাঁই নেই, স্থান নেই। আমরা প্রধানমন্ত্রীর সাথে সহমত পোষণ করছি। কাশেম আলী, অনেক ধন্যবাদ যা বললেন। আমি কিশলয়ের অগ্নিবাণের প্রথম অগ্নিবাণ নেব এবং বাকি দুজনের কাছে যাব যারা রাজনৈতিকভাবে দুটো দলের বিজেপি মুখপাত্র এবং তৃণমূলের সমর্থক হিসেবে এসেছেন। কিশলয়ের অগ্নিবাণের আজকের অগ্নিবাণ, প্রথম অগ্নিবাণ যে প্রশ্নটা করছি স্ক্রিনে। কলকাতায় সেনা সম্মেলন, অনুপ্রবেশকারীদের খেল খতম হতে চলেছে আগামীকাল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।